জল যায়, মানে খুবই আমাদের সমস্যা। আর এই রাস্তাগুলো আমাদের খারাপ হয়ে গেছে, ড্রেনটা একটু ব্যবস্থা করে বাগিয়ে দিয়া, আর এই রাস্তাগুলো বাগিয়ে, ওই নদীর বাঁধটা যদি একটু বাগিয়ে গ্রামবাসী একটু সুস্থ থাকবে। এই মুহূর্তে যা পরিস্থিতি আছে এখন কিছু হবে না। আমরা চেষ্টা করব পরবর্তীকাল থেকে যাতে বন্যা আটকানো যায়। আমরা বন্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবো না, বন্ধ করতে পারবো না, কিন্তু আটকানোর সাময়িক যাতে আটকানো যায় বন্যার সময়টা, সেটা আমরা দেখব। আজকে এখন পর্যন্ত নদীতে যে জল আছে সেই জলটা কিছু নেই, তবুও বাঁকুড়া পুরুলিয়ায় যেহেতু জল হচ্ছে, ব্যাপক পরিমাণে জল হচ্ছে, আর এই নদীটার কোনো ড্যাম নেই আর নেই। যে বাঁকুড়া পুরুলিয়ায় অতিবৃষ্টি, দ্বারকেশ্বরের জল বাড়তে আরামবাগে বন্যার আশঙ্কা, বাঁধ পরিদর্শনে বিধায়ক ও বিডিও। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফের প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে আরামবাগে। ওই সমস্ত এলাকার বৃষ্টির জল দ্বারকেশ্বর নদ দিয়ে নেমে আসায় আরামবাগ ও খানাকুলের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলিতে জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিন দ্বারকেশ্বর নদের জলস্তর এবং নদী তীরবর্তী স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শন করেন বিধায়ক হেমন্ত বাগ। তার সঙ্গে ছিলেন আরামবাগের বিডিও, জয়েন্ট পিডিও এবং প্রশাসনিক প্রতিনিধিরা। বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হতেই ব্লকের তরফে আরামবাগ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান ব্লক আধিকারিক। এদিকে জল বাড়ার খবরে নতুন করে চরম উদ্বেগে পড়েছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। ড্রেন ও ভাঙাচোরা রাস্তার কারণে জল আরও দ্রুত লোকালয়ে ঢুকে পড়ে। এদিন বিধায়ক ও বিডিও এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখে বর্ষা কাটলে স্থায়ী ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। আপাতত দ্বারকেশ্বর নদের জলস্তরের উপর কড়া নজর রাখছে মহকুমা ও ব্লক প্রশাসন। বৃষ্টি প্রচুর হচ্ছে, তো বন্যা হওয়ার একটা পসিবিলিটি থাকে আমাদের আরামবাগে। তারপরে এই কালীপুর বিজিয়ে গিয়েছিলাম, এখানে মিউনিসিপ্যালিটি একটা পার্ট আছে। আমরা এরপরে ওই সালেপুর ওখানে যাব, ওখানে একটা জনপদ আছে ছোটো, ওটা মানে বৃষ্টির সময় কী হয় না, পুরো চারদিকে জল হয়ে যায়। ওখানে যাবো, দেখবো কী পরিস্থিতি আছে। আগাম কী ব্যবস্থা নিচ্ছেন? আগাম ব্যবস্থা বলতে আমরা মাইকিং টাইকিং করে রাখছি, আর যা রিলিফ ম্যাটেরিয়াল আমরা স্টক করে রাখছি। যদি হঠাৎ করে কিছু হয় স্যার ব্যবস্থা বিষয়টার উপর নজর থাকবে। যখন নদীর জল বাড়ে এখানটায় খুবই অসুবিধা হয়, কেন পুরো নদীটা মনে হয় যেন এইদিকে আসছে, ঠিক আছে। এখানে মানুষজন কেউ থাকতে পারে না, তখন খুবই অসুবিধা হয়, কেন আমাদেরও এখানে বাড়ি, আমাদেরকেও কোথাও না কোথাও যেয়ে থাকতে হয়। আপনাদের নিজস্ব জায়গায়? হ্যাঁ, নিজস্ব জায়গা এখানে, কিন্তু আমরা তখন থাকতে পারি না, কেন প্রচুর এখানটাতে আসাই যাবে না, মনে হচ্ছে ইটা দিয়ে যেন নদী চুকছে। আজকে কারা এসেছিল? আজকে বিধায়ক আর বিডিও সাহেব। হ্যাঁ হ্যাঁ, কি বললেন ওনারা? বললেন যে বর্ষাকালে তো কিছু করা হবে না, আপনারা বললেন আমরা দেখছি বর্ষাটা কাটুক, তারপরে কিছু একটা ব্যবস্থা হবে। রাস্তাঘাটগুলো? হ্যাঁ, রাস্তা, এখানে রাস্তাটা খুব অসুবিধা, যারও অসুবিধা। তারপরে এই ড্রেনটা করেছে, ড্রেনটার জন্য জলটা আরো ছুটে চলে আসছে। জল বাড়ছে বললো? বলছে বাড়বে, আজকের মধ্যেই বাড়বে বললো, সন্ধ্যের দিকে হয়তো একটু বাড়তে পারে, সন্ধ্যের দিকে বাড়বে বললো। আপনার নাম? আমার নাম রুমা মন্ডল। এই জায়গাটার নাম? এইটা মনসাতলা। দেখুন, আপনারা জানেন যে গত দুদিন ধরে বাঁকুড়া, পুরুলিয়ায়, এমনকি ঝাড়খণ্ডে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং আজ রাতেও বৃষ্টি হওয়ার কথা আছে এবং চলছে, এখনও পর্যন্ত বৃষ্টি চলছে। অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টি হলে এই সমস্ত বৃষ্টির জল আমাদের এই দ্বারকেশ্বর নদী দিয়ে পাস হয়, একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং আরামবাগ নদী তীরবর্তী এলাকাগুলো এবং বিশেষ করে খানাকুল, আরামবাগ এই নদী তীরবর্তী এলাকাগুলোয় বন্যা পরিস্থিতি হয়। বাঁকুড়ায় যে পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল আমাদের কাছে যা খবর আসছে, যা রিপোর্ট আসছে, আজ বৈকাল থেকে দ্বারকেশ্বর নদী, আরামবাগ যে আমাদের দ্বারকেশ্বর নদী, সেই দ্বারকেশ্বর নদীতে প্রবেশ করবে এবং বৈকাল থেকে রাত পর্যন্ত সেই বৃষ্টির জলটা বাড়বে। এবারে কতটা পরিমাণে জল বাড়বে সে বিষয়ে আমরাও একটু সন্দিহান আছি, কারণ বৃষ্টিপাতটা ওখানে কী পরিমাণে হচ্ছে, সেটা অনেকটাই বৃষ্টিপাত হচ্ছে। সেই হিসাবে যাতে বন্যা পরিস্থিতি, আগাম বন্যা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য আজকে আমরা এই আরামবাগ দ্বারকেশ্বর নদীতে আসছি। এখানে এসে নদী পরবর্তী কী পরিস্থিতি আছে, কতটা এখন হাইট পর্যন্ত জল ধারণ ক্ষমতা রাখতে পারবে নদীর, সেই খোঁজখবর নিতে আসছি। আমি বিডিও আছি, জয়েন্ট বিডিও আছে, সাথে আমার
কার্যকর্তারাও আছে। এখান থেকে হয়ে আমরা সালেপুর যে পশ্চিমপাড়া আছে, পশ্চিমপাড়া এবং পাড়ের ঘাট, এই নদী বাঁধগুলো একটু পরিদর্শন করবো এবং পাড়ের ঘাট সালেপুর পশ্চিমপাড়ার ওখানেও যাবো। বললো কি জন্য এসেছিল কিছু জানেন? আমাদের ওপর থেকে ওপর মহল থেকে স্যার এসেছিল আর কি, হেমন্ত বাগ, উনি তো আমাদের এখন তো দাঁড়িয়েছেন, উনি আমাদের কাছে এসেছিলেন আমাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে দেখার জন্য এসেছিলেন। কিন্তু নদীর জল তো বাড়ছে আমাদের, এবার তো দেখতে এসেছে, খুব ভালো লাগলো, দেখে গেলেন উনি। অন্য মোটামুটি আসেনি, দেখিনি কোনোদিন, আমরা দেখেছি তো বন্যা বাড়লেও এখান থেকে ওইটুকুন আসবেন, আমাদের কোনো খাবার দাবার কোনো ওই আমাদের ওইদিকে দেবে, এইদিকে কোনো কিছু যায় না, টপ করে ডাকবেন যে আমাদের নদীতে ডুবে আছে, কোনো তিরপল ফিরপল কোনো কিছু যে যায় যা এদিকটা কোনোদিন আসে না। উনি যে এসেছেন আমাদের খুব ভালো লাগলো দেখতে। এবারে কি চাইলেন আপনারা? আমরা চাইলাম যে আমাদের এখানটা বাঁধ একটু হোক, এখন তারপর রাস্তাটা একটু বাগানো হোক, একটু ওইগুলো ভালো, বাচ্চারা স্কুল যাচ্ছে পড়ে যাচ্ছে, কাদায় ভর্তি হয়ে গেছে। তো এর পরবর্তীকালে মানে এটা কেটে গেলে, বর্ষাটা কেটে গেলে যেন রাস্তাটা আমরা একটু মেরামত করা হোক, আর আমাদের বাঁধে যে একটু ব্যবস্থা করা হয় যতটা পারে আর কি। জল তো সবটা আটকানো পারবে না কেউ। আপনার নাম? আমার নাম ডলি মণ্ডল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে। যে নির্দিষ্ট কত পরিমাণ জল ছাড়ছে আমরা জানতে পারিনি, অর্থাৎ বৃষ্টির যে পরিমাণ জল আছে সেই জল এখানে টোটাল আসবে। তার জন্য আজকে সন্ধ্যের পর বা বৈকালের পর কিছু জল হয়তো বাড়তে পারে। তার জন্য আমরা আগাম প্রস্তুতি হিসেবে দেখতে আসছি নদী বাঁধগুলোর কী পরিস্থিতি আছে আর নদীর জলের স্তর কী আছে সেই লেভেলে আমরা আজকে এসে দেখে যাচ্ছি। আমরা চেষ্টা করবো এইবারের বন্যাটা হয়তো কিছু করতে পারবো না। দেখুন বর্ষাকাল তো কথাটা ঠিকই বুঝতে পারি, দেখেছি আমরা এসছি, এটা দিয়েও এসছি, এটা দিয়ে বেরিয়েছি, রাস্তাটা তো এখন এই সময় বর্ষাকাল, সময়টা তো কাজ করা যাবে না। আমরা দেখছি সামনে কাজ করা যাবে না, বর্ষাকালটা কাটুক, সামনের সিজনটা বর্ষাকালটা কাটুক, সামনের বর্ষাকালটা কাটার পর আমরা এই আপনার এই ড্রেনের যে কাজ সেই ড্রেনের কাজটা আমরা